ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাইলেও জামায়াত ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিতে চায়। বিএনপি বিতর্কিত ৩ উপদেষ্টার পদত্যাগের দাবি করলেও জামায়াত কোনো উপদেষ্টার পদত্যাগ চায় না। আর এনসিপি বলছে ২ উপদেষ্টার সঙ্গে এনসিপিকে জড়ানো উদ্দেশ্য প্রণোদিত। দ্রুত জুলাই ঘোষণাপত্র ফ্যাসিবাদের বিচারের দাবি জানিয়েছে এনসিপি। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ধারাবাহিক বৈঠকে অংশ নেয় বিএনপি, জামাত ও এনসিপি। সন্ধ্যা 7:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি নেতারা জানান, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন সহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। বলেন, বিলম্বিত নির্বাচন হলে স্বৈরাচার ফিরে আসলে তার দায় সরকারকে নিতে হবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এরপর দ্বিতীয় ধাপে 8:30টায় জামাতের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে কথা বলেন জামাত আমির। কোনো উপদেষ্টার পদত্যাগ না চেয়ে জামাত আমির বলেন, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই সমস্ত অস্থিরতা কেটে যাবে। এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই 2টাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আর তৃতীয় ধাপে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি নেতারা বলেন, জুলাই ঘোষণাপত্র ও গণহত্যার বিচার, নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এনসিপি। তবে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন নাহিদ ইসলাম। নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই 3টি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ, যাতে একত্রে সরকার ঘোষণা করে। দলের বা এনসিপির সম্পর্ক নাই, সেটা আমরা আজকে সকালের বক্তব্য আমাদের শেয়ার করেছি। রোববার অন্য দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।